আপনি এই আপনি ভেতরে চলে আসলেন কেন? হ্যাঁ? আপনাকে তো আমি বললাম যে আপনার ভাই বাসায় নেই। নয়ন তাহলে বাসায় নাই? বাসায় থাকলে কি আপনাকে বলতাম যে বাসায় নেই? কেন আমি আপনাকে মিথ্যা কথা বলতে যাব? না না, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলবা? আমি তো সেটা বলি নাই। আচ্ছা, নয়ন কখন আসবে? কখন আসবে সেটা আমি কিভাবে বলবো? আপনার ভাই কোথায় যায়, কি করে সেটা কি আমাকে বলে? এটা কেমন কথা? কোথায় যায়, কি করে, সেটা তো তোমাকে বলা উচিত। হ্যাঁ, বলা উচিত। সেটা কি আপনার ভাই বুঝে? না, এটা তো ঠিক না। তোমাকে সবকিছু জানানো উচিত। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, আর এরকম করবে না। ভাইয়া, ওকে যা বলার আপনি পরে বললেন। ও তো এখন বাসায় নাই। দয়া করে প্লিজ আপনি যান। কি ব্যাপার বাসায় তো চিৎকার করতেছ কেন? ও ভাইয়া তুমি আসছো? কি তুই বাসায়? আমি তো বাসাই। করিনা মাত্রই বললো তুই বাসায় নাই। তুমি কি বলছো আমি বাসায় নাই? আমি ভাবলাম যে তুমি বাসায় নাই, বাইরে গেছো। কখন বাসায় আসছো আমি তো খেয়ালই করি নাই। তাহলে তো খেয়ালই করো নাই, সমস্যা নাই। নয়ন, তোরা একটা কথা বলার জন্য আসছি। এটা কেমন কথা বললা তুমি করে? আমরা আবার তোমাদের কি ঝামেলা করলাম? ঝামেলা করেন না, কোনোদিন তো আমাদের কথা আপনাদের মনে পড়ে না। কিন্তু যখনই গ্রাম থেকে কোনো রোগী শহরের হাসপাতালে আসে তখনই আমাদের কথা মনে পড়ে যায় আপনাদের। কেমন কথা বললা? আমরা কি শুধু সমস্যায় পড়ে তোমাদের কাছে আসি? তো আসেনি তো, তা না হলে কি? এখনো নিশ্চয়ই কোনো একটা সমস্যার কারণে আসছেন। শহরে কোনো কাজে আসছিলেন তাই না? দুপুরে হয়তো খান নাই, এখন খেয়ে বের হয়ে যাবেন। উনি তো আমার বড় ভাই, ওনার সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? তুমি থামো। তুই যে বেশি কথা বলো না, তাহলে আমি কিন্তু তোমার সংসার করব না। তোমাকে যে আমি বিয়ে করেছি এটা তোমার সাত কপালের ভাগ্য। বিয়ের আগে কি জানতাম যে তুমি একটা গেঁয়ো? আমার ফ্যামিলির স্ট্যাটাস আর তোমার ফ্যামিলির স্ট্যাটাস কি যায়? কোথায় আমার ফ্যামিলির লোকজন ট্যুর দিতে চলে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, আর তোমার ফ্যামিলির মানুষ ঢাকা আসার জন্য স্বপ্ন দেখে। এখন তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে অনেক হয়েছে। তোমরা একটু থামো, হ্যাঁ? আমি চাই না আমার কারণে তোমাদের সংসারে কোনো অশান্তি হোক। ভাইয়া প্লিজ তুমি ওর কথা রাগ করো না, তুমি একটু বসো। তাই তুমি কোনো কথা বলবে না, থামো। আচ্ছা নয়ন, শোন না, তুই আর কোনো কথা বলিস না। আমি চলে যাই, হ্যাঁ? পরি হয়তো রাগ করতেছে। আর ওই আমাদের বাজারের সামনের যে জমিটা, এই জমিটা আমি বিক্রি করে দিছি, বুঝছিস? ওখানে তো তোর আগে 4% জমি ছিল। এই জমির দাম হচ্ছে 8 লাখ টাকা। তুই তো ওই জমির কোনো খোঁজ খবর রাখিস না, আমি ভাবলাম তোর টাকাটা দিয়ে যাই। আমার তো এটা খেয়ালই ছিল না, ওখানে আমাদের একটা জমি আছে। আর পরবর্তীতে জমির হিসাব মিলাতে গেলে তুই হয়তো হিসাবটা মিলাইতে পারবি না। ওই জমি তো আমার কোনো কাজেই লাগতো না, ওই জমি তুমি বিক্রি করে ফেলছো। টাকাটা রাখ, আমি আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা তুই নে। দেখি কই কই কত টাকা? না, 8 লাখ টাকাই আছে। হ্যাঁ আচ্ছা, না 8 লাখ টাকাই তো আছে। ভাইয়া আপনি একটু বসেন, আপনার জন্য নাস্তার ব্যবস্থা করি। না না, আমার খিদা নাই। আমি দুপুরবেলা বাইরের হোটেল থেকে খেয়ে আসছি। আর গ্রামে থেকে যারা শহরে আসে তারা সবাই আত্মীয়ের বাড়িতে খাওয়ার ভরসা করে না। হিসাবটা বুঝতে পারছিস তো নাকি? জমির টাকাটা তুই রাখ, আমি আমি যাই। ওই যে পরি হয়তো রাগ করতেছে। তোমরা সুখী হও, দোয়া করি।